আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সরিষা ফুলের বড়া। তো এখন তো সরিষার ফুলের সিজন। সরিষার ফুল দেখলে তো ভীষণই ইচ্ছা হয়, মনে হয় বড়া করে না খেলে মনটাও ভালো লাগে না। তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওদের জমিতে তো কিছুটা সরিষা গাছ হয়ে আছে। তো সেখান থেকে আমি কিছুটা সরিষার ফুল তুলে নিয়ে এসেছিলাম। দেখো খুব সুন্দর লাগছে সরিষার ফুলগুলো, খুব সুন্দর দেখতে। সরিষার ফুল দেখলে অনেকটা মনটাও ভালো হয়ে যায়। দেখো দারুণ লাগছে দেখতে। আমি এখান থেকে বেশি নেইনি, অল্প একটু হলে তো আমার হয়ে যায়, তো আমি কিছুটা নিয়ে এসেছিলাম। এবারে এই যে লম্বা লম্বা যে ডালগুলো আছে এগুলো আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই লম্বা ডালগুলো রাখলে হয়তো তেতো লাগতে পারে, ওই জন্য আমি ওটা কেটে বাদ দিলাম। এবার একটা প্লেটে সরিষার ফুলগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে 3-4টে মতো আমি কাঁচা লঙ্কা কুচানো দিলাম, একটু ধনিয়া পাতা কুচানো দিলাম, একটা পেঁয়াজ কুচানো দিলাম, অল্প একটু আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, আর অল্প একটু আমি হলুদ দিলাম, আর পরিমাণ মতন লবণ, আর শুকনো চালের আটা এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এবার আমি অল্প একটু জল দিলাম, জলটা একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে আর কতটা কেমন কি লাগবে। আর একটু আমি জল দিলাম, দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার গ্যাসে একটা আমি প্যান বসিয়ে কিছুটা সাদা না সরিষার তেল এখানে দিলাম, কারণ সরিষার ফুলের বড়াতে যদি সরিষার তেল দেই না এর টেস্টটাও একটু সুন্দর হয়। তো আমি এক এক করে দিয়ে দিয়েছি সব, একটা সাইড হয়ে গেছে। এবার একটা ছোট চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি, আর একটা সাইড আমি ভেজে নেব। দেখো খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। 2 সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটে, এক এক করে তুলে নিচ্ছি। এখানে 7টা হয়েছে, তো একটা প্লেটে তুলে আমি পরিবেশন করছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই, নতুন একটা কোনো